ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি হাজির হয়েছি কাঁকড়ার একটি অসাধারণ রেসিপি নিয়ে। এই কাঁকড়াটা আমি বানিয়েছি কাঁকড়ার ঝাল রেসিপি। আমি এই কাঁকড়াটাকে আমাদের এখানে সবাই সুন্দরী কাঁকড়া বলে, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। তো এখানে কাঁকড়াটা নিয়েছি, কালারফুল কাঁকড়া নিয়ে চলে এসেছি। কি সুন্দর দেখতে কাঁকড়াগুলোকে, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর। তো আমি কাঁকড়ার দাঁড়াগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। কাঁকড়ার থেকে কাঁকড়ার দাঁড়াগুলো বেশ বড় বড়, তো এরকমভাবে কাঁকড়াগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এগুলি সামুদ্রিক কাঁকড়া, সমুদ্রে পাওয়া যায়। কাঁকড়াগুলি কেটে নেব, দাঁড়ার ভিতরেও কিন্তু শ্বাস আছে, খাওয়া যাবে। ভালো করে ছাড়িয়ে নেব কাঁকড়াগুলোকে। একটা পাত্রে জল নিয়ে সমস্ত কাঁকড়া এবং দাঁড়াগুলোকে ছাড়িয়ে নেব। আর এই দাঁড়ার সামনে একটা ছুঁচালো অংশ থাকে, সেগুলোকে কেটে কেটে নেব। তোমার কাঁকড়া ছাড়ানো হয়ে গেছে, এবার কাঁকড়ার খোসাটা ছাড়িয়ে দেব। ভালো করে কাঁকড়া পরিষ্কার করতে হবে। এই কালো কালো অংশগুলোকে আমি ফেলে দেব কাঁকড়া থেকে। তো আপনারা এই কাঁকড়াগুলোকে কে কী নামে ডাকেন অবশ্যই বলবেন। তো কাঁকড়াগুলোকে আমরা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আগেটাতে কালো কালো ছিল, এটাতে লাল লাল মতো আছে। তো এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। আর এই যে এইগুলো ঘি, এগুলোকে বের করে নিয়ে এগুলো পরিষ্কার করে নিয়ে নেব। তো আমার কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নেব। কড়াইয়ের মধ্যে তেল নেব, দিয়ে একটুখানি নুন, একটুখানি হলুদ কড়াইয়ের মধ্যে দিয়ে কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে দাঁড়াগুলোকে আলাদাভাবেও ভাজতে পারেন, আবার একসঙ্গেও ভাজতে, আমি সব একসঙ্গেই ভেজে নিচ্ছি। তো কাঁকড়াগুলোকে ভাজতে ভাজতে একটুখানি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব। তো আমার কাঁকড়াটা ভাজা হয়ে গেছে। আমি এবার ঢেলে নিয়ে কড়াইটা ধুয়ে আবার একটু তেল নেব, নিয়ে আমি একটু তেজপাতা দিলাম। আপনারা চাইলে গোটা গরম মশলা দেবেন। এবার পেঁয়াজকে আমি গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ গ্রেট করে নিয়ে পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে টমেটোও গ্রেট করে নিয়েছি, টমেটোও ভেজে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আমি। এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও অল্প পরিমাণ হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেব পরিমাণ মতো। একটু জিরে গুঁড়ো দিলাম। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে এসেছে। একটু স্বাদ মতো নুন দিলাম, একটুখানি গরম মশলাও দিলাম, দিয়ে ভেজে রাখা কাঁকড়াগুলোকে ঢেলে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আমার ঘরে বানানো কিছু মশলা অ্যাড করলাম, আপনারা যদি মশলাটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে কাঁকড়াগুলোকে ভালো করে নাড়াচাড়া করলাম। তো কাঁকড়াটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলেছি। তো কাঁকড়ার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আমার চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বাই।